ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما إلى آخر الآية. আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের 63 নাম্বার 64 নাম্বার 65 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আমি রহমানের বান্দা আছে কিছু, তাদের পরিচয় এখানে দিয়েছে। রহমান, রহমান কার গুণবাচক নাম? কার? রহমান নামে একটা সূরা আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও ভাই, রহমান নামে একটা সূরা আছে। রহমান কাকে বলে আগে বুঝতে হবে। যখন রহমানের দাওয়াত মক্কাতে দেওয়া হচ্ছে, রহমান তিনি, কাফেররা কয় রহমান আবার কে? রহমান আবার কে? কাফেররা তিরস্কার করতে লাগলো, ও রহমান, আল্লাহ আবার রহমান। তো আল্লাহ তখনই নাজিল করছেন যে আমি আল্লাহ, আমি রহমান। আমি কি? আমি রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান এমন একটা শব্দ যিনি তার শত্রুকে, যে তাকে ডাকে না, যে তার গুণগান করে না, যে তার হুকুম মানে না, তাকেও খাওয়ায়। আর যে তাকে ডাকে, গুণগান গায়, তাকেও খাওয়ায়। যে তাকে গালি দেয়, তাকেও নিঃশ্বাস নেওয়ার তৌফিক দেয়। যে তাকে রব হিসেবে স্বীকৃতি দেয় না, তাকেও সূর্যের আলো পৌঁছায়, তাকেও চন্দ্রের আলো পৌঁছায়, তাকেও তার মুখের মধ্যে রিজিক পৌঁছায় দেয়। তার নাম কি? রহমান। তার নাম কি? রহমান। সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলে, বান্দা তোরে আমি বানাইছি, তুই আমার বান্দা। আমি রবের প্রশংসা কিভাবে করবি এটা তোর বাসায় হবে না। আমার মতো রব, এত বড় দয়ালু রব নাই, আমার মতো শ্রেষ্ঠ দয়ালু রব নাই। তোরে জিন্দেগিতে লালন পালন করি আমি, তোকে চোখ দিলাম আমি, হাত দিলাম আমি, পাও দিলাম আমি, সুস্থতার নিয়ামত দিলাম আমি। 100-200 বছর আগে তোর অস্তিত্ব ছিল না, তোরে এই জমিনে অস্তিত্ব দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে, বান্দা আমি তোরে বানাইছি এরকম ভাবে মাটির নির্যাস থেকে। তুই কিছু ছিলি না, তারপরে তোর বাবার পিঠের মধ্যে বীর্যের আকারে তোকে আমি আল্লাহ তোর রূহ পাঠায়া দিছি। তারপরে তোর মায়ের রেহেমে 40 দিন পর পর হাড্ডিতে বসতে, এরকম ভাবে আলাকা সুম্মা আলাকাতান ফাখলাকনাল মুদগাতা আলাকা,
فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ এভাবে 40 দিন করে তোর মায়ের রেহেমের মধ্যে বাচ্চাদারের মধ্যে গোশতের টুকরা, তারপরে এর মধ্যে হাড্ডি দিছি, তারপরে এর মধ্যে রু দিয়ে দিছি। ও বান্দা, তারপরে আমি তোর মায়ের রেহেম থেকে সময় ফুরানোর পরে যখন বের করলাম, খাদ্য নাই, কিছু খাইতে পারস না, দুনিয়ার খানা গরম ঠান্ডা খানা কিছুই তোর মুখে যায় না। কারণ কি? তোর রুচি নাই, এমন খাদ্য দিলে হজম করতে পারবি না। কি খাদ্য দরকার? তোর মায়ের স্তনের মধ্যে এমন দুধের ব্যবস্থা করে দিলাম যে দুধ গরম না ঠান্ডা না, বেশি গরম হইলে মুখ পুড়ে যাবে, বেশি ঠান্ডা হইলে সর্দি লেগে যাবে। এসি ওয়ালা দুধের ব্যবস্থা করে দিছে কে? বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ এত দয়ালু, ও বান্দা এত দুর্বল ছিলি, কিছু বলার কথা নাই, কান্না ছাড়া তোর কোনো ভাষা ছিল না, এত দুর্বল। একটা মুরগির বাচ্চা হইয়া ডিম থেকে বের হইয়া আদার চায় টুক 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 আদার খোঁজে খোঁজে কিনা বলেন, বুঝেনি? একটা গরুর বাচ্চা হওয়ার পরেই লাফালাফি করা আরম্ভ করে, একটা ছাগলের বাচ্চা হওয়ার পরেও লাফালাফি আরম্ভ কইরা মায়ের স্তরে মুখ লাগাইয়া দুধ টানতে থাকে। ঠিক নেই? ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন তুই এত দুর্বল, এত দুর্বল, কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই। হাড়া তো দূরের কথা, 8 মাস 1 বছর 2 বছর 1 বছর 1.5 বছর পর্যন্ত তুই হাঁটতে তো পারস না, হামাগুড়ি। তোরে আল্লাহ এত দুর্বল বানাইছি, এত দুর্বল। আল্লাহ বলেন অখলিকাল ইনসানু দাইফা, হে বান্দা এত দুর্বল করে বানাইছি তোরে আমি আল্লাহ, দুর্বল করে বানাইছি। কথা বলার পর্যন্ত তোর শক্তি নাই, হাঁটার শক্তি নাই, এরকম ভাবে মনের ভাব প্রকাশ করার শক্তি নাই। মারে বলবি মা ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, এই কথা বলে না। কান্না কান্না কান্না, মা বুঝে নাই। সন্তান কান্না করে ক্ষুধা লাগছে দুধ দিতে হবে, সন্তান কান্না করে পেশাব কইরা এরকম ভাবে খেতা ভিজাই ফেলছে, পাল্টায় দিতে হবে, একমাত্র কান্না। আমাকে এত দুর্বল করে বানাইছে। আল্লাহ বলে আমার প্রশংসা কর, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আমি নিয়ামত দেনেওয়ালা, আমি তোর চোখ দিয়া জায়গায় চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত। মানুষের মতো এত সুন্দর সৃষ্টি অন্য কোন জীব জন্তু আল্লাহ বানায় না। ফেরেশতা মানুষের মতো সুন্দর না, জিনও না, মরিও না। আল্লাহ করে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তোরে এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার কোন সৃষ্টি এত সুন্দর করে বানাই নাই। মানুষ যত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ কেন বানাইছি রে বান্দা? এত সুন্দর করে বানাইলাম নিয়ামত দিয়া, দুনিয়ায় যাই আমারে ভুলে গেলি। দুনিয়া তো তোর এই জন্য দুনিয়ার ব্যবসা বাণিজ্য কইরা আমারে ভুলা যাবি, সেজদা দিবি না, এই জন্য বানাই নাই। অল্প কয়েকদিনের জন্য বানাইছি। কেন বানাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য জিন ইনসান বানাইছি। কার ইবাদত? কার ইবাদত? ইবাদত করতে হবে কার? চিল্লায় বলি আল্লাহ। ভুলে গেছি আমরা। আল্লাহ বলে এত নিয়ামত দিস, বৃষ্টির সময় বৃষ্টি, রোদের সময় রোদ, জমিন ফাইলা রিজিক ব্যবস্থা করতেছে। আচ্ছা আপনারা বলেন ধান চাল গম এগুলোই তো খানা নাকি? এগুলো কি ইয়ার থেকে গাছে ধরে জমিন থেকে আসে না? জমিন ফাইলে তো ফল ফ্রুট কোথা থেকে আসে? গাছ, জমিনের থেকে গাছ ওঠে। এগুলোতে আল্লাহ বলেন আমি এগুলো তো রিজিক হিসেবে পাঠাইছি। আমি আল্লাহ, খাবি কি? আমি পাঠাইছি রিজিক। এবারে পালার পরে তুই আমার প্রশংসা করতে পারবি না। কেমনে প্রশংসা করবি? আমি শিখাই। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ প্রশংসা করাইছে। নামাজের মধ্যে দাঁড়াবি, যোহরে, আসরে, ফজরে, মাগরিবে, এশায়, তাহাজ্জুদে, নফলে সূরা ফাতিহা পড়া লাগবে না বলেন? ও ভাই, এই জন্য আল্লাহ নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ইচ্ছাকৃত যদি কেউ ছেড়ে দেয় নামাজ হবে না। ভুলে সূরা ফাতিহা ছুটে গেলে ওয়াজিব তরক হবে। ওয়াজিব তরক হলে সাহস সুজদা দিলে কি হয়া যাবে। কথা বুঝেননি? তাহলে এমন একটা সূরা, এই সূরার শুরুতে আল্লাহ কি বলছে? যে সূরা ছাড়া দিলে নামাজ হয় না। এই সূরার শুরুতে কি শিখাইছে আল্লাহ?
প্রশংসা কেমনে করতে হয় আমি আল্লাহ, কারণ তোর শরীরে তোর নিয়ামত দিস, তোরে বানাইস, রিজিক দিলাম, সুস্থতা দিলাম, তোকে ঈমানের মতো দৌলত দিলাম, আখিরি নবীর উম্মত বানাইস। সুবহানাল্লাহ না? ইচ্ছা করলে তো নূহ আলাইহিস সালাম অন্য নবীর উম্মত বানাইতে পারতেন, পারতেননি? যেই নবীরা পর্যন্ত আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ বলে না 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 না, মুসা মুসা, আল্লাহ বলে, মুসা বলে হে আল্লাহ এই উম্মত কার রূহ জগতে, এটা আমার হাবিবের আখিরি নবী, এটা আমার দিয়ালাম, এই অঙ্গুলো আমারে কি দিয়ালাম। আল্লাহ কয় না মুসা, হইতো না, এটা আমার আখিরি নবী উম্মত। দ্বিতীয় নাম উম্মত। এই উম্মত কেন দামি? অন্যান্য নবীরা যেই দামি, আখিরি নবীর উম্মতের একই দাম। সুবহানাল্লাহ বলবেন না? আখিরি নবীর উম্মতের মধ্যে সিল থাকবে না নবীয়তি, কিন্তু অন্যান্য নবীদের যেই জান্নাত, যেই মর্যাদা, যেই সম্মান, আখিরি নবীর উম্মতের একই মান, একই মর্যাদা, একই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুসা বলে এগুলো দিয়ে গেলাম। আল্লাহ বলে না, দেব না। সেইটি আমি নির্ধারিত করছি কারা কারা আখিরি নবীর উম্মত হবে, এগুলো আমি আল্লাহ নিজে লিখে লাইছি। সুবহানাল্লাহ। এই যে আমি আর আপনি এখানে যারা বসা আছি, তাহলে বুঝা গেল আল্লাহ আমাদেরকে লেখা রাখছে আখিরি নবীর উম্মত। ঠিক কি না বলেন? ঠিক কি না? খুশি নেবে যান, তো খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওই দেখছেন নি? এই জন্য আল্লাহ বলেন এত নিয়ামত দিলাম, ও বান্দা আমি রবের প্রশংসা তুই করতে পারবি না, তবে হ্যাঁ আমার ভাষায় তুই প্রশংসা কর, আমি শিখিয়ে দেই কিভাবে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন এভাবে বল, এভাবে বল, সমস্ত প্রশংসা, দুনিয়ার যত নিয়ামত আছে, আমার শরীরের যত নিয়ামত, আমি যে খানা খাই খানার নিয়ামত, আমি যে সুস্থ আছি সুস্থতার নিয়ামত, আমি যে সেজদা দিতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, আমার রব যে আমারে তৌফিক দিয়েছে, এই তৌফিকের নিয়ামতের শুকরিয়া তান বল। নামাজে স্বীকৃতি দে, 5 ওয়াক্ত নামাজে স্বীকৃতি দে, কিভাবে বল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব্বুল আলামিন জগৎ, যিনি জগৎ লালন পালন কর্তা, যিনি সমস্ত জগতের লালন পালন কর্তা, রব্বিল আলামিন, তার জন্য সমস্ত প্রশংসা, কারো জন্য না। ও ভাই, সব প্রশংসা কার জন্য বলেন? কার জন্য? আর রহমানির রহিম, যিনি রহমান, আর রহমানির বলেন আর রহমানির রহিম, যিনি হইছে রহমান, যিনি রহিম। রহমান মানে দয়াময়, রহিম মানে করুণাময়। ও ভাই, এখানে রহমান আগে কেন আনলো, রহিম পরে কেন আনলো? জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? হ্যাঁ, কোরআন ভালো লাগে কার কার কাছে? কোরআন কার কার কাছে ভালো লাগে? নারে তাকবীর। আরে আরশা জিবু হোসেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর, নারে তাকবীর দিবেন, তাকবীর দিবেন। কাফেররা তো ওমর জিহাদের ময়দানে কি দাও এটা? এটা তাকবীর কেন? সব রাজ যুদ্ধ করতে রাজি আছে, এটা দিন না কেন? দিতে সমস্যা কি? এটা যখন দেন আমনে রাজ যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করতে তো রাজি, এই ডাকটা যখন শুনি আমাদের কলজার মধ্যে হান্দাইয়া আমরা মানে পেশাব আইসা যায়, পেশাব ডাইরেক্ট পেশাবে ধরে যায়। কি দিলে, কি দিলে কথা, কি দিলে? তাকবীর কাফেরের জ্বালা বাড়ায়, মুশরিকের জ্বালা বাড়ায়, শয়তানের জ্বালা বাড়ায়, নাস্তিক মার্কা মুসলমানের জ্বালা বাড়ায়। ঠিক না বলেন? ঠিক না বলেন? এটি দিন না, এটি দিন না, মাহফিলে এটি চলে না। নওয়াজুবিল্লাহ বলেন, নওয়াজুবিল্লাহ বলেন। এবার মাহফিলে চলবে না কেন? ইমানদারের সব জায়গায় চলে। ঠিক না বলেন? তাকবীর ইমানদার সব জায়গায়, যেই জায়গায় শয়তানের কাজ দেখবে, যেই জায়গায় অন্যায়ের কাজ দেখবে, জুলুমের কাজ দেখবে, অনিসলামিক কাজ দেখবে, ওই জায়গায় তাকবীর চলবে। ঠিক না বলেন? যেই জায়গায় ইমানের জজবা আসবে, ইমানদারের হুঁশ ফিরে আসবে, ইমানদার আরশে আজিমে ডাক পৌঁছাইতে হবে, ওই জায়গায় তাকবীর চলবে। ঠিক কি না? এবার আল্লাহ বলেন আর রহমানির রহিম। বান্দা তুই কোন রবের প্রশংসা করস? আমি রহমান রহিম। ও ভাই, রহমান কেন আনলেন, রহিম কেন পরে আনলেন? কারণ হাদিসে আছে রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাহ।
আর রহমানের মধ্যে শব্দ বেশি, রহিমের মধ্যে শব্দ একটা কম। আল্লাহর নবী বলে রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাহ, আল্লাহ দুনিয়ার জন্য রহমান। কারণ কি? রহমানের মধ্যে শব্দ কিছু বেশি আছে। কাসরাতুল মানি তাদুল্লু আলাল মাবানি, কয় যেই অক্ষরের মধ্যে শব্দ বেশি হয়, যেহেতু রহমানের মধ্যে একটা শব্দ বেশি আছে রহিমের তুলনায়, তাহলে তার মধ্যে মানা অর্থ বেশি। অর্থ কি বলেন? বেশি। অর্থ বেশি মানে কি? বেশি মানে হলো আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান। কারণ কি? আল্লাহ দয়াময় দুনিয়ার মধ্যে রহমান, আর আর রহিম হইছে আখিরাতে মুমিনের বেলায়, আর রহমান হইছে দুনিয়াতে মুমিন, কাফের, নাস্তিক, মুশরিক, মুনাফিক, ইহুদি, নাসারা, যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহরে সিজদা দেয় না, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকেও আল্লাহ খানা খাওয়ায়নি। বলেন খাওয়া খাওয়ায়নি, তাদেরকেও আল্লাহ নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, খানা রিজিক পৌঁছাই দিতেছে, তাদেরকেও সুস্থতা অসুস্থতা আল্লাহ দেয়। দেয় কিনা? দেয় কিনা? ও ভাই, বুঝা গেল তাদের জন্য নিয়ামত বন্ধ নাই। এই দুনিয়ায় যত মানুষ আছে, চাই ইমানদার হোক, চাই বেঈমান হোক, চাই ইহুদি হোক, নাসারা হোক, যেই আল্লাহর বান্দা, আল্লাহরে মানুক বা না মানুক, সবাইকে আল্লাহ ডালাও ভাবে রিজিক দিতেছে কিনা? বলেন দিতেছে কিনা? সবাইরে আল্লাহ দিয়ে দিতেছে। আল্লাহ বলে খা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খা পান কর, অপচয় করিস না। ও বান্দা মনে রাখ, হিসাব কিন্তু নেব। তোরে জ্ঞান দিছি, বিবেক দিছি, ডান দিক কোনটা বাম দিক কোনটা, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। কোরআনে এই কথা বলছে কে? বলছে কে? বলেন ভাই, সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? কোরআনে নাজিল কইরা আয়াত আল্লাহ বলে দিছে, এইদিকে জান্নাত, এদিকে জাহান্নাম। এইদিকে গেলে এরকম জান্নাত পাবি, আমি রবের পাবি, নবীরে পাবি, সাহাবাদের পথ পাবি। এই বাম দিকে গেলে শয়তানের পথ, এদিকে গেলে জাহান্নাম। এগুলো কোরআনে বলে দিছিনি, বলে দিছিনি, বলে দিছিনি। এভাবে আল্লাহ বলেন, ও বান্দা, রহমান আমি আল্লাহ দুনিয়াতে তোরে জ্ঞান দিছি, বিবেক দিছি। তোর বিবেকে দেওয়ার পরে চিন্তা করা দরকার ছিল, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, সূর্য বানাইলো কি? এটা জ্ঞান দিয়ে চিন্তা করলে তো আমারে ভাইয়া যাস, ভাইয়া যায়নি, ভাইয়া যায়নি। চিন্তা করস না, মানস না। এরপরে নবী পাঠাইছি, নবীদেরকে দিয়া আমি আল্লাহ দাওয়াত দেওয়াইছি। নবীদেরকে হত্যা করে দিছে, নবীদেরকে মাইরা ফেলছে, সোয়া জবাই করে দিছে। দোষ কি নবীদের? আল্লাহর দিকে ডাকছে, কালেমার দিকে ডাকছে, তাওহীদের দিকে ডাকছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীরা বলতো, হে মানুষ সকল, মূর্তি পূজা করো না, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর ইবাদত করো, কামিয়াব হয়ে যাইবা। নবীরা দাওয়াত দিত মানুষের কাছে, হাইটা হাইটা। এই ধ্বংস অভিশপ্ত ইহুদিরা নবীদেরকে শয়া জবাই করে দিয়েছে, হাজার হাজার নবী জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। অপরাধ একটা আল্লাহর দিকে রাখছে। তোরে জ্ঞান বিবেক দিলাম, চিন্তা করলি না, নবী পাঠাইলাম, নবীরা হত্যা করলি। আলেম দিয়া, আলেমেরা কোরআন ফইরা ফইরা আমি আল্লাহর দাওয়াত দিছে, আলেমদেরকেও মানলি না। আলেমদের উল্টা গালাগালি করে, আলেমরা আরো কি উল্টা গালাগালি করে। সুদের, ঘুষের, হারামের ওয়াজ করলে আলেমরে গালাগালি করে, লুচ্চা বলে, চরিত্রের মধ্যে কালি লাগায়া দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? এত কিছু বলার পরেও তুই ফিরলি না বান্দা। তারপরেও তো আমি আল্লাহ, জীবনে একটা বারও সেজদা দেস নাই, ইমানে তো আনস নাই, সেজদা দিলি না। 70 বছর হয়ে গেল, 60 বছর, 70, 80 বছর হয়ে গেছে। এই নাফরমান একটা বারের জন্য সেজদা দেয় না, একটা বারের জন্য আল্লাহরে ডাক দেয় না, একটা বারও নবীর উপর দুরূদ পড়ে না। এই বান্দারে আল্লাহ তার খানা কি বন্ধ করে দিছিনি? বলেন দিছিনি? দেয় নাই। খা বান্দা, খা খা। সকালে নাস্তা পৌঁছাই দিলাম, বিকালে পৌঁছাই দিলাম, রাতও পৌঁছাই দিলাম, নিঃশ্বাসটাও নেওয়াইলাম।
আমারে সেজদা দেস না, কি হয়েছে? তোর রিজিক টাইমলি টাইম আমি দিয়ে দিলাম, হজম শক্তি হজমটাও করাইলাম, আমি আল্লাহ হজম শক্তিও দিয়ে দিলাম, আমি আল্লাহ এই খানাটা বের হওয়ার জন্য পায়খানা পেশাবও ঠিক রাখলাম। কিন্তু নাফরমান আল্লাহরে ডাক দেয় নাই, নাফরমান সেজদা দেয় নাই, এত নিয়ামতের উপর পালিত হয়েও আল্লাহরে ভুলে গেছে। আল্লাহ বলে তোর খানা অসুবিধা নাই, আমি আল্লাহ রহমান দুনিয়া, আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য রহমান। আমারে যে গালি দেয় তারেও খাওয়ায়, আল্লাহরে যে গালি দেয় তারেও কি বলেন খাওয়া। এই জন্য দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আখিরাতে হইছে রহিম, রহিমুল আখিরাহ আই মিনাল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ আখিরাতে রহিম। আখিরাতের মধ্যে কাফেররা খালিদিনা ফিহা, যার ঈমান নাই, ঈমান নাই জান্নাত নাই, ঈমান নাই কি নাই বলেন জান্নাত নাই। আল্লাহ বলবে যা যা বাম দিকে যায় জাহান্নামে ফালায়া দে, ঈমান নাই হিসাবও নাই, বিনা হিসেবে খালিদিনা ফিহা আবাদা আবাদা, অনন্তকালের জিন্দেগি জাহান্নাম। আর এবার বলবে মুমিনের বেলায় রহিম দয়ালু, মুমিনের বেলায় কি বলেন দয়ালু, এটা আখিরাতে। রহমানুদ দুনিয়া রহিমুল কি আখিরাত, রহমান দুনিয়ার বেলায় সকলের জন্য দয়াময়, কিন্তু আখিরাতে মুমিনের বেলায় রহিম। এই রহিম সিফতটা কাফেরের জন্য না, কারণ আখিরাতে আল্লাহ দয়া করবে শুধু কারে বলেন ঈমানদাররে। কারে বলেন ঈমানদাররে, মুমিনরে। কেমনে? দুইজন আসবে, মান্দা এদিকে আয়, এই যে পাপ গুলো করছিলি তুই সত্যি করে বলবি, আল্লাহ ডাক দিবে, মুসলিমের বর্ণনা, এই করছিলি এগুলো? বান্দা বলবে আল্লাহ করছিলাম, আমাদের সারা বাঁচাতে বলা কেউ নাই, স্বীকার করবে। আল্লাহ বলবে তোর একটা আমল আছে, একটা আমল, অমুক দিন তুই আমারে এমন ভাবে আল্লাহ কইয়া ডাক দিছিলি, এই ডাকটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই ডাকের উসিলায় তোর জীবনের গুনাহ মাফ কইরা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। এটা কি রহিমুল আখির না? আল্লাহ চাইলে তো জাহান্নাম দিতে পারতো, তার উপর দয়া করছে কে? কে? আরেক বেড়া মুসলিমের আরেক বর্ণনা, একটা নেকের জন্য জাহান্নাম। শর্ট কয়টা নেক বলেন, কয়টা নেকের জন্য জাহান্নাম? একটা নেক শর্ট। মায়ের কাছে যাবে, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছ, একটা নেক চাই। ও উম্মিহি ওয়া বিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। কোরআনে আল্লাহ বলছে মা বলবে তোরে তো আমি চিনি না, জীবনে কখনো তোর পেটে ধারণ করি নাই। বাবা সন্তান থেকে মুখ ফিরাই নিবে, মা সন্তান থেকে মুখ ফিরাই নিবে, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন একটা ময়দান, হাসরের ময়দান। আল্লাহ বলবেন কেউ কারোর চিনবে না, সবাই উলঙ্গ থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, কারো গাম হবে আঁটু সমান, কারো মাজা সমান, কারো বুক সমান, জমিন হবে তামার, সূর্য থাকবে আধা হাত নিচে, 50,000 বছর অপেক্ষমান। কোন জায়গায় বিচার করেন, বিচার করেন ও ভাই। এমন একটা কঠিন মুহূর্তে যখন বিচার আরম্ভ হয়ে যাবে, এক ব্যক্তি একটা নেকের জন্য জাহান্নাম। মার কাছে গেলে চিনবে না, বন্ধু বান্ধব সবাই বলবে তুই কোন বন্ধু, আমি তোরে চিনি না, বাবা মা ও তারায় দিছি, দুনিয়ার কেউ তারে চিনে না। এবার বান্দা নিয়ান মনে মনে চিন্তা করলো জাহান্নাম ছাড়া উপায় নাই। এবারে একটা নেকের জন্য জাহান্নাম হয়ে গেল। আর এক জায়গায় বসে চিন্তা করে কই ভাই কেউ তো চিনে না। এক ব্যক্তিরে দেখতেছে জাহান্নামে যাইতেছে, এরকম তার একটা জিন্দেগির মধ্যে একটা নেকও নাই, একটা নেকি আছে শুধু। কয়টা নেকি আছে জীবনের মধ্যে? গুনাহ গুনাহ গুনাহ, জেনা গুনাহ, যত এমন কোন গুনাহ নাই, বাদ করে নাই, কিন্তু নেক একটাও নাই, আছে শুধু একটা নেক, সব গুনাহ। কয়টা নেক? একটা নেক। এই বেড়ারে তাইন্না জাহান্নামের ফেরেশতারা সিগুল দিয়ে চেঁচাইয়া কোথায় নিতেছে? জাহান্নামে নিতেছে। আর ওই বেড়া যাইতে পারে না একটা নেকের জন্য। তো ভাই কই যান? তো আমার একটা নেকের লেগে, আমার একটা নেক আছে জীবনে, কিছুই তো নাই, আমি তো জাহান্নামে। তো ভাই আমি একটা নেকের জন্য মার কাছে গেছি, মায়ের চিনে না, ভাইয়ের কাছে গেছি, ভাই চিনে না, বন্ধু বান্ধব কেউ চিনে না যে আজকের এই দিনে কি করব ভাই? ভাই আমি তো জাহান্নামে যাবো, আমি এক নেক দিয়ে আর তার জান্নাতের আশা করতে পারি না, আমার তো শিকল লাগাই এলিস। আপনি একটা নেক নিয়ে যান, আমার একটা নেক কি নিয়ে যান। মুসলিমের বর্ণনা। আল্লাহ আচ্ছা এই ঘটনার আল্লাহ জানেনি, এটা দুইজনের মধ্যে কি হইতেছে আল্লাহ জানেনি, আল্লাহ জানে সব। এবার একটা নেক লয়ে যাইব,
আল্লাহ আনছি অনেক কষ্ট। আল্লাহ বলবে এটা তো এমন ময়দান, মা চিনে না, বাবা চিনে না, কেউ চিনে না, কোন জায়গা থেকে আনলি এখানে, তাকে নিয়ে আয় হায়। আল্লাহ জানে সব, দেউর দিবে। আরে কই ফল দেউর দিয়ে যাবে এই ফেরেশতারা। আল্লাহ বলছে তাকে দিয়ে যাইতে, আল্লাহ বলছে হ্যাঁ চলো। আল্লাহ বলবে বান্দা এমন একটা ময়দান, মা তার ছেলেরে ফিরাই দিছে, পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না, বন্ধু বান্ধব পর্যন্ত কেউ কাউরে চিনে না। তুই বান্দা তুই কিভাবে কেন তারে নেক দিলি বল? বান্দা বলে আয় আল্লাহ আমার জীবনের নেক বলতে কিছুই তো নাই, গুনাহ গুনাহ। একটা নেক আছে আমি জানি, এই এক নেক দিয়ে জীবনে জান্নাতের আশা করা যায় না। আমার একটা ভাই একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছে না। চিন্তা করলাম আল্লাহ আমার এই নেকটা তারে দিয়ে দিলে একটা মানুষও জান্নাতি হয়, আমি নাই তো জাহান্নামী, তো এমনি গেলাম। আল্লাহ বলে বান্দা তুই আমার বান্দারে একটা নেক দিয়ে দিবি আর তুই জাহান্নামের আগুনে জ্বলবি না, হইতে পারে না। আমি আল্লাহর কুদরতে রহমত, আজকে আমি রহিমুল আখিরাহ, আমার রহমতের উসিলায় তোদের দুইজনকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিনা হিসেবে দুইজনকে জান্নাত দিয়ে দিবে। ও ভাই আখিরাতে মুমিনের ব্যাপারে রহিম আল্লাহ, আখিরাতে মুমিনদের দয়া করবে, উসিলা দিয়ে মাফ করবে, আর নবীরে লাগাই দিবে উম্মতের জন্য, বান্দার জন্য। আল্লাহর মুমিন বান্দা যারা হবে নবীরে এমন পাওয়ার দিবে, নবী সিজদায় পড়ে যাবে, সব নবীরা থরথর করে কাঁপবে। কেউ যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি গন্ধম খাইয়া আমার নিজে অপরাধী মনে হয়, তোমরা যাও উমক নবীর কাছে। আবার যাবে মূসার কাছে, মূসা বলবে না, এক থাপ্পড়ে ফেরাউনের লস্করের দাঁত ফলাই দিছি, না জানি আল্লাহ আমারে ধইরা ফেলে, মনে আছে নি? এক থাপ্পড়ে দাঁত ফলাই দিছিল, কাজ্জা জুড়ে দেখেছে, মূসার কথা মনে না। তাফসিরে লেখে এমন জোরে থাপ্পড় মারছে ওই বেটা মইরে গেছে, ডাইরেক্ট অজ্ঞান হয়ে হাত তুলে কি মরে গেছে। দাঁত তো ফলাইছে, ফেরাউনের চোখ উল্টে লাইছে এক থাপ্পড়ে। কে? মূসা আলাইহিস সালাম। ইয়ার আর আজরাইলের মালাকুল মউত আয়া কয়, এই মালাকুল মউত আয়া কয়, এই আমরা রূহ কবজ করতে পারাইছি। কে পারাইছে? আল্লাহ। আসলে সালামও দেয় না, আসলে কি সালামও দেয় না। এটা আমারে কোনটা কবজ করেন রূহ? কয় মাথা দিয়া। কয় মাথা দিয়ে না কিতাব নিছি। মাথা দিয়ে কি নিছি? কিতাব নিছি। আল্লাহর পক্ষ থেকে আমি কিতাব নাজিল হইছে না, তাওরাত। কি কিতাব? তাওরাত বুঝেন না? তাওরাত না লইছি। কয় তইলে ফাও দিয়া। কয় ফাও দিয়ে না, তুর পাহাড়ে হাইটে গেছি আল্লাহর সাথে কথা বলতে, সুবহানাল্লাহ বলবেন না? তইলে কি করা যায়? তাহলে মুখ দিয়া, মুখ দিয়ে না আমার রবের সাথে কথা বলছি, তাহলে কি কোন দিয়া রূহ কবজ করতাম? হাত দিয়া। হাত দিয়ে না কিতাব ইয়া ধরছি, জাবুর কিতাব কি তাওরাত ধরছি, তাওরাত আনছি। মালাকুল মউত মেজাজ খারাপ হয়ে গেছে। আমার মন যে দিক দিয়ে যায় এদিক দিয়া, আমার মন যে দিক দিয়ে চাই কি, একটা থাপ্পড় যে দিছে মালাকুল মউত, বুখারীর বর্ণনা, চোখটা হইরা গেছে, এটা ঝুলে গেছে। এই ঝুলা অবস্থায় দিছে দেও আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠাইছেন? এই দেখেন চোখ বার করে লাইছে, মানুষের সুরুদ ধরে গেছিল মালাকুল মউত। এই দেখেন চোখটা বার করে লাইছে। আল্লাহকে তোর চোখ মুখ ভালো হয়ে যাক, আল্লাহ ভালো হয়ে যাক, হয়ে গেছে। কেন? আমার বান্দা কি মরতে চায় না? যে বলো একটা ষাঁড়ের পিঠে হাত রাখতে, আলোচনা তো করলি না, আলোচনায় তো ঢুকি না। তাহলে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, হ্যাঁ মুসা বলো মুসারে। আল্লাহ বলতেছে একটা ষাঁড়ের পিঠে হাত রাখতে, তার হাতের নিচে যত পশম পড়বে এই পশম পরিমাণ হায়াত দেব। এবার মালাকুল মউত সালাম টালাম দিয়ে আসছে, সালাম টালাম কি দিয়া আসছে। বলে আল্লাহ, আল্লাহ বলছে আপনাকে সালাম দিছে, আমিও সালাম দিতেছি। একটা ষাঁড়ের পিঠে হাত রাখতে বলছে, আপনার হাতের নিচে যত পশম পড়বে এই পশম পরিমাণ হায়াত দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি হায়াত তো চাই না, আমি তো বলেছিলাম আল্লাহ কোন দিক দিয়ে রূহ কবজ করবা। আপনার মালাকুল মউত এই কথাটা কেন বলে না?
আপনার রব যেদিক দিয়া চাই এদিক দিয়া, এই কথাটা কেন বলে না? আমার মেজাজ খারাপ হইছে, তুই মালাকুল মউতের সাওন কি বেড়া? আমার রব তোর রব, আমার রব কে বলেন? কে? তুই মালাকুল মউতের রব, আমি মুসার রব, যেদিক দিয়া চাই ওই দিক দিয়া রুকবস করব, এটা বললেই তো হইতো। এরকম একজন মুসার কাছে যাবে, মুসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আখিরি নবীর কাছে যাও। সব একে একে নবীর কাছে, আখিরি নবীর কাছে আসবে। নবী সিজদায় পড়ে যাবে, ইরফা রাসাক ইশফা তুশাফা। আল্লাহ বলবেন ওঠেন ওঠেন, দুনিয়ার জমিনে অনেক কষ্ট দিছি কোরআনের জন্য, ইসলামের জন্য, মাথা উঠান, আজকে কান্নার দিন না। উম্মতরা বলবে সুপারিশ করেন। আল্লাহ বলবে আসেন হাবিব আমার, আল্লাহর ডান পাশে চেয়ারে বসায়া মাকামে মাহমুদ সম্মানিত সর্বপ্রশংসিত স্থানে আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বসাইয়া প্রশংসার জান্ডা হাতে দিয়া দিবে, সুবহানাল্লাহ। আর বলবে গুনাহগার উম্মত, আমার বান্দা যারা ঈমানদার গুনাহগার, তাদের জন্য সুপারিশ করেন। ইশফা, আল্লাহ নবী বলেন ইশফা, আল্লাহ বলবেন সুপারিশ করেন। তুশাফা, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। তাহলে রহিমুল আখির আল্লাহ, আল্লাহ নিজেই দয়ালু বান্দার প্রতি, আখিরাতে মুমিন ঈমানদারের প্রতি নিজের রহমতের উসিলায় বান্দারে বিনা হিসেবে জান্নাত দিবে, আবার তার হাবিবের শাফাআতের উসিলায় বিনা হিসেবে জান্নাত দিবে। এজন্য রহিমুল আখিরাহ, দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতে সে রহিমুল আখিরাহ। তাহলে আল্লাহ বলেন আমি রহমান, আমি রহমানের কিছু বান্দা আছে, আমি রহমানের বান্দার পরিচয় দেই। আমি রহমানের বান্দা। আল্লাহ, আল্লাহর নাম রহমান। এই রহমানের বান্দা কারা কারা হবে, আল্লাহ তাদের গুণ কেমন হবে, সূরা ফুরকানের মধ্যে বলছে কে? বলছে কে? রহমানের বান্দা, খালেস বান্দা হইতে রাজি আছি কারা কারা আছেন? তো আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে তুমি রহমানের বান্দা হিসেবে কবুল করেন। রহমানের বান্দা হইতে হইলে এক নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নরম হয়ে চলে, অহংকার নাই, জমিনের মধ্যে এমন ভাবে চলে বিনয়ী, দপাস দপাস করে জমিনে হাঁটে না। এই জমিন বানাইছে কে বলেন? কে? আল্লাহ বলেন লা তামশি আলাল আরদি মারাহা, হে আমার বান্দা তোরে শক্তি দিছি, ক্ষমতা দিছি, তুই এই ক্ষমতা শক্তির বলে জমিনে এমন ভাবে হাঁটিস না, জমিন সহ হাঁটলে তোর কাফে। তুই মনে করিস না তোর সেই ক্ষমতাওয়ালা যারা আছে আমি আল্লাহ পাহাড়ের সাথে আটকাইয়া মেরে ফেলছি, পানির নিচে ফালাইয়া মাইরা ফেলছি, ফেরাউনে মারছিনি, তোর সেই ক্ষমতাওয়ালা রে ইজ্জতের চেয়ারে বসাইয়া বেজ্জত করাইছি, নমরুদের চেয়ারে বসাইয়া কানা ল্যাংড়া মুসাব ঢুকাইয়া জুতা দিয়ে ফিরাইয়া খাদে বেরোন, আরো ফিরা আরো ফিরা, কি ফিরস খরম দিয়া ফিট, খরম দিয়া ফিট। এই এরকম ভাবে খাদেম খরম দিয়ে এমন ভাবে বাড়ি মারছে, আরো জোরে বাড়ি মার, ন্যাংরা মশা নাকে দিয়ে ঢুইকা মজকের মধ্যে কামড়ানি আরম্ভ করছে, কি জ্বালা রে। খাদেমে খরম দিয়ে ফিরাইতে ফিরাইতে এমন জোরে বাড়ি মারছে মাথা ফাইটা গেছে। ইজ্জতের চেহারে বড়াই বসাইয়া বেজ্জতি করছে কে? কে বলে? তাহলে জমিনে ঈমানদার রহমানের বান্দা যারা হবে তারা জমিনে অহংকার করবে না। অহংকার বলে দম্ভ বলে হাঁটবে না, সিনা টান করে দম্ভ বলে আমারে চিনস, তোরে চিনি, তুই জানি তো তুই নাফাকের তৈরি। একজন লোক আছে না নাই, কয়নি অহংকার করে কয় আমারে চিনস বেটা, চিনি তো, তুই একটা বীজের তৈরি নাফাক পানি যেটা বের হইলে গোসল ফরজ, এটা দিয়ে তোরে বানাইস, এটা দিয়ে তোর হায়াত মতের চাবিকাঠি, যেরকম আমার হায়াত মতের চাবিকাঠি আল্লাহর হাতে, তোর হায়াত মতের চাবিকাঠিও কার হাতে? তুই বাহাদুরি করস কি? তোর শক্তির ক্ষমতার চাবিকাঠিও আল্লাহর হাতে, তোরে চাইলেই মুহূর্তে শেষ করে ফেলতে পারে আল্লাহ। এইভাবে বললে বল উত্তর দিবেন। তাহলে অহংকার করার কি নাই? সুযোগ নাই। দপাস দপাস করে মুমিন রহমানের বান্দারা জমিনে হাঁটবে না। এই সূরার মধ্যে 12টা গুণ বলছে রহমানের বান্দার। কয়টা গুণ? 12টা। 10 2 12। এক নাম্বার, রহমানের বান্দারা জমিনের মধ্যে দম্ভ বলে হাঁটে না, দম্ভ বলে হাঁটে না, এরা বিনয়ী। এরা কি বলেন? বিনয়ী, বিনয়ী। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দাদেরকে
যদি কোনো মূর্খ লোকেরা তর্ক করে, অজ্ঞ লোকেরা তর্ক করতে চায়, তারা বলে সালামা, তোমার সাথে আমার তর্ক করার বিষয় না। অনেক মূর্খরা নিজেরে পণ্ডিত মনে করে, সাদওয়ান ওয়ালারা নিজেরে মুফতি দাবি করে। সাদওয়ানে বৈশা দেখেন ফতুয়ার অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লির কোনো নাই। চায়ের দোকানে মুফতির অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই। চায়ের দোকানদারও মুফতি, চায়ের দোকানের কাস্টমারও মুফতি। আছে না নাই? আছে না নাই? সারা ফোন দেয় আর কয় না হুজুরের ওয়াজটা এটা হয় না, এইভাবে ওয়াজ হয় না, এটা ওয়াজ শিখায়। ঠিক নেই, ঠিক নেই না, এটা আল্লাহ এমনি কয় না তো, নিজে তফসিরও করে। আবার হ্যাঁ, নিজে কি করে, এর যদি বলি তুই কুল ফল্লা সূরাটা আমার সামনে পইরা একটু তরজমা কর, পারবেনি? জীবনে পারবেনি। শীত করে ফাড়া দিলে কুল ফল্লা শুদ্ধ হইতো না। এইবারে সাহায্য অনুযায়ী বড় বড় কথা কয়, ঠিক নেই? আলেমের সমালোচনা করে, আল্লাহর ওলিদের সমালোচনা করে। হা আছে না নাই? আছে না নাই? এই ধরনের জাহেলদের সাথে, মূর্খের সাথে তোমরা যারা রহমানের বান্দা হইবা, তাদের সাথে তর্ক করো না। তারা তর্ক লাগলে বলবা সালামা, তারা তর্ক লাগলে কি বলবা? সালামা। এটা রহমানের বান্দার এক নাম্বার গুণ। কি? ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। মূর্খ লোকেরা যদি তাদের সাথে তর্ক করতে আসে, তারা বলে সালামা, আমি শান্তি চাই ভাই, আমার সাথে কথা বললেন না। কারণ একজন শিক্ষিত মানুষ যদি অশিক্ষিত মানুষের সাথে তর্ক করে, তাহলে তার ইজ্জত থাকে না। এজন্য যারা রহমানের বান্দা হবে, বিনয়ী হবে যারা, তারা মূর্খদের সাথে তর্কে জড়িত হয় না, সবার কথার জবাব দেয় না। জ্ঞানী যে তার মতো শিক্ষিত হইলে, তার মতো বিনয়ী হইলে বিনয়ের সাথে বলে দেয়, বিনয়ের সাথে হক কথা বলে বুঝাইয়া দেয়, তাহলে রহমানের বান্দারা বিনয়ী ভাবে চলে, জমিনে দম্ভ বলে হাঁটে না। মূর্খদের সাথে এরকম ভাবে তর্ক লাগলে এরা বলে সালামা, আমি শান্তি চাই। আমি কি চাই? শান্তি চাই, মাফ করো ভাই, সময় নাই, কাইটা পরে। কথা বুঝেননি? তাহলে এক নাম্বার গুণ, রহমানের বান্দার এক নাম্বার গুণ অর্জন করতে রাজি আছি তো? তাহলে আমরা অহংকার ভাবে চলবো না, নিজের গোলাম মনে করব। নিজের কি মনে করব? গোলাম মনে করব। আর জাহেলদের সাথে তর্ক লিপ্ত হব না, আর আলেমদের ব্যাপারে পিছনে সমালোচনা করব না। রাসূল বলে, কেউ যদি দোকানে পাটে বৈশা বৈশা আলেমদের, আল্লাহর ওলিদের সমালোচনা করে, সেজন্য আমি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হইল। নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ হারাবাল্লাহু বিল মুহারাবা। নবী বলে, কেউ যদি আল্লাহর ওলিদের, আলেমদের, হক্কানি আলেমের সমালোচনা করলো, দোকানে পাটে, মাঠে ঘাটে বাজারে আলেমের পিছনে বলে, আল্লাহর ওলিদের পিছনে বলে, আল্লাহ ওয়ালাদের সমালোচনা করে, সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর গুণ, এই ধরনের জাহেলদের সাথে রহমানের বান্দারা তর্ক করে না। দুই নাম্বার গুণ হবে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের আধারে উঠা যায়, উইটা সেজদা দেয়, রাত্রি যাপন করে, রাতে ঘুমাইতে পারে না, কিছু অংশ ঘুমায়া রহমানের বান্দারা শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম লোক আছে না নাই? আছে না নাই? তাহাজ্জুদে দাঁড়ায়া যায়, কারণ এমন একটা নামাজ, যেই নামাজটা আল্লাহর হাবিবের উপর একসময় ফরজ ছিল, জীবনে কখনো তাহাজ্জুদ নবী মিস দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল, হে আমার হাবিব, রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়া। কি হবে? আল্লাহ বলেন, যদি তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ এমন ইজ্জতের চেয়ারে বসাবো, মাকামে মাহমুদ আপনাকে দান করব। ওই যে বলছিলাম, আল্লাহর ডান পাশের চেয়ারে আল্লাহ নিজে বসাইয়া প্রশংসার জান্ডা হাতে দিবেন। এটা ফল হইছে তাহাজ্জুদের নামাজের ফল। জীবনে কখনো রাসূল তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, সাহাবারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কোন ওলি তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ও ভাই, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী দেখেন না কেন, জীবনে কখনো যত রাত হোক না কেন, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না।
তাহাজ্জুদ ছাড়া কোনো ওলি হইতে পারে না। আর কিছু খাস বান্দা আছে, এরা রাতের আধারে বিছানায় ফিট লাগাইতে পারে না। আমি রব্বুল আলামিনের প্রেমে বিছানা থেকে ফিট আলাদা কইরা ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া আমি রবের সামনে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি নাই, আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা হামিম সিজদার 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যাদের বিছানায় পিঠ লাগে না, বিছানা থেকে আলাদা হইয়া ইয়াদউনা রাব্বাহুম, আমি রবেরে ডাক দেই, খাউফা ওয়া তামাআ, ভয় আর আশা নিয়ে ডাকে, জাহান্নামের ভয় জান্নাতের আশা, আমি রব তাদের উপর খুশি যেন হইয়া যাই এই আশায় দাঁড়ায়া যায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুধু তাই নয়, আমি আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছি এর থেকে তারা সকালে বিকালে রাতে দান করে, মানুষের দান করে। আমার এমন কিছু বান্দা আছে, এই কথা বলছে কে? কে বলছে? কে বলছে? আল্লাহ। আল্লাহ। ও ভাই, তাহলে রাতে তাহাজ্জুদ পড়তে রাজি আসেনি? রাজি আসেনি? আমি বলি রে, আল্লাহ আরো বলছে সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াতে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন। এমন কিছু বান্দা তারা শেষ রাতে তওবা করে। শেষ রাতে কি বলে? তো তাদের প্রশংসা করছে। তাদের কি করছে? প্রশংসা। কেউ যদি তাহাজ্জুদ পড়ে, এই কেউ যদি কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, রাতের আধারে দাঁড়ায়, তার চেহারা নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদ পড়ে, সে গুনাহ থেকে বাঁচায় দেন, দুনিয়ার যত ফিতনা ফাসাদ হোক না কেন, তাকে আল্লাহ এই গুনাহ ফিতনা ফাসাদ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, মানুষের অন্তরে তার মহব্বত কায়েম করে দিবে কে? কে কে? আল্লাহ। আল্লাহ সূরা মাখলুকাতকে অর্ডার দেয়, আমার বান্দা তাহাজ্জুদ ওয়ালা, তারে মাখলুকাত, জিন, মানব, ফেরেশতা, মৎস্যকুল, পিপিলিকাকুল, তারে মহব্বত কর, তারে মহব্বত কর। এজন্য তাহাজ্জুদ ওয়ালা যারা আল্লাহর ওলি, তাদের চেহারা দেখলে মায়া লাগে, তাদের চেহারা দেখলে কেমন জানি মায়া লাগে, আল্লাহর কথা মনে হয়। ও ভাই, এজন্য বলেন, আল্লাহর নবী বলে, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাহুম। হে আমার উম্মত, নবী বলে, হে আমার উম্মত, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজকে আবশ্যক বানায় নাও, কারণ তাহাজ্জুদ ছাড়া কোনো ওলি হইতে পারে না। কারণ কি? তোমাদের পূর্বের উম্মত যারা এই আল্লাহর ওলি হইছে, সবাই তাহাজ্জুদ ওয়ালা হইছে। তাহাজ্জুদ কি? তাহাজ্জুদ ওয়ালা যারা হবে, তাদের হায়াতে রিজিকে আমলে বরকত দিবে কে? কে বলেন? আল্লাহ বলে রহমানের বান্দার দ্বিতীয় গুণ, তারা রাত্রি জাগরণ কইরা তাহাজ্জুদ পড়ে। বলে রহমানের বান্দার 2 নাম্বার গুণ কি? তারা রাতে দাঁড়াইয়া কি বলে? তাহাজ্জুদ পড়ে। তাহলে রাতে দাঁড়াইয়া এই 4টা কাজ করলে আল্লাহ বলবেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালাম দাও তোমরা। আফসোস সালাম নবীজি বলছিল, মনে আছে? মনে আছে? 2 নাম্বার বলছিল মানুষের খানা খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাতে দাঁড়াইয়া নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়, আসাল্লু বিল লাইল ওয়ান নাসু নায়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ বলবে তুই এই 4 কাজ করছ, শান্তির সাথে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা যারা হবে, তারা কি করবে? তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আচ্ছা, তো সালাই দেয়, সালাই না? মাশাআল্লাহ, ঠিক আছে। তো হুজুরে আস্তে আস্তে আমি আলোচনা যে নিতে পারি, ঠিক আছে নি? 12টা গুণ শেষ তো করা যাবেই না, হুজুরে তো আসিয়ে যাবে আমি জানি, কিন্তু যেতটুকু শুনবা আমলের নিয়তে, যেতটুকু আল্লাহ শোনার তৌফিক দেয়, আমরা কিসের নিয়তে শুনবো? তাহলে প্রথম আমলের নিয়তে রহমানের বান্দা হইতে চাই কিভাবে? বিনয়ী, নিজেরে নিজে ছোট মনে করব, অহংকার করব না, তর্ক, অযথা তর্ক করব না মূর্খদের সাথে। 1 নাম্বার আমল। 2 নাম্বার রহমানের বান্দার গুণ, রহমানের বান্দারা রাতের আধারে কি করে? নামাজ পড়ে। রাতের আধারে কি করে? রাতে তাহাজ্জুদের, রাত্রি জাগরণ করে। আল্লাহ বলেন 2 নাম্বার গুণটা বললাম, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের আধারে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, সিজদা দেয় কিয়ামা, এবং রাতে দাঁড়াইয়া কিয়াম করে। রহমানের বান্দা 2 নাম্বার গুণ। সূরা ফুরকানের 64 নম্বর আয়াত গেল। 65 নম্বর আয়াত রহমানের বান্দার 3য় গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন রহমানের বান্দার 3য় নম্বর গুণ, আমি রহমানের বান্দা রাতের আধারে উঠিয়া মুনাজাতে বলে, আল্লাহ জাহান্নামের আযাব বড় ভয়াবহ,
দুনিয়ার গরম সহ্য করতে পারে না, জাহান্নামের গরম আগুনের তেজ হবে দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি আগুনের তেজ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায়া দেন, আমার থেকে দূরে সরাইয়া দেন। রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাব আমার থেকে দূরে সরাইয়া দেন। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাব আমার থেকে দূরে সরাইয়া দেন। ইন্না আযাবাহা কানা গরাবা, নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় ভয়াবহ। তাহলে মুমিনের রহমানের বান্দার তিন নম্বর গুণ, রহমানের বান্দারা জাহান্নামের ভয়ে ফানা চায় কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। বলে আল্লাহ তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দাও। তিনটা গেল না? তাহলে রহমানের বান্দারা 3 নম্বর গুণ হচ্ছে জাহান্নাম থেকে ফানা চায়। এই কথা বলছে কি? তাহলে আমরা রহমানের বান্দা হইতে হইলে এই 3 নম্বর গুণটাও লাগবে, লাগবে নি? তো জাহান্নাম থেকে ফানা চাইতে রাজি আছেনি? আরে কোরআনের আয়াতে বা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া সুন্দর করে দেন, আখিরাতও সুন্দর করে দেন, জাহান্নামের আযাব থেকে কি করে দেন? বাঁচায়া দেন। কথা বুঝেননি? তাহলে রহমানের বান্দা হইতে হলে 3টা গুণ অর্জন করব। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না। অযথা কি করে না? ব্যয় করে না। আবার কৃপণতাও করে না, অপচয় করে না, আবার কিপটামিও কি করে না। ও বাইনা যালিকা বাইনা যালিকা কওয়ামা, বেশি অপচয় করে না, কিপটামিও করে না, এটার মাঝামাঝি থাকে। মানে বেশি অপচয় করে না, আবার কৃপণতাও কি করে না। অপচয় আর কিপটামির মাঝামাঝি রহমানের বান্দারা চলে। নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উমুরি আওসাতুহা, নবী বলে উত্তম জিন্দেগি হইছে মধ্যম পন্থা জিন্দেগি। বেশি বিলাসিতাও না, বেশি অপচয়ও না, আবার কিপটামিও না, মাঝামাঝি চলা হইছে উত্তম জিন্দেগি। তাহলে রহমানের বান্দা হইতে হলে 4 নম্বর গুণ, রহমানের বান্দারা অপচয় করবে না। কি করবে না? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। রহমানের বান্দারা অপচয় করে না, আবার কিপটামি করে না। কৃপণ লোক খায় না, বুঝেননি কথাটা? ফ্রিজে গোশত রাখছে কুরবানি, এই কুরবানি থেকে আবার আগামী কুরবানি পর্যন্ত নিয়ে দেয়। একটা গরু জবাই করে গরিবের তো দেয় না, আত্মীয়স্বজন দেয় না, পুরোটা গরু ফ্রিজে ঢুকাইছে। কিন্তু কয়দিন পরে পরে গোশত খাওয়ার মন চাইলে ফ্রিজটা খুললে একটু রান্না, গোশত খাওয়ার পেট ভরে গেছে, আবার দরজা বন্ধ করে রাখে। এরকম না লোক আছে না নাই? এরকম না কিপটা আছে না নাই? আরে আমি শুনি মিয়া গরিবের গরু জবাই কইরা যে গরু ঢুকাইছে, আগামী কুরবানির আগে আরে গোশতটি শেষ করতে হবে, আগামী কুরবানি পর্যন্ত গরুটা চলে। ঠিক নেই? ঠিক নেই? রহমানের বান্দা যারা হবে তারা হইছে কৃপণতাও করবে না, আবার অপচয় করবে না। এটা হইছে রহমানের বান্দার 4 নম্বর গুণ। তাহলে কয়টা গুণ বললাম? কয়টা গুণ? 1 নম্বর গুণ, রহমানের বান্দারা বিনয়ী, মূর্খদের সাথে তর্ক করে না। 2 নম্বর গুণ বলেন, 2 নম্বর গুণ, তারা কি করে? এরকম ভাবে রাতে দাঁড়াইয়া নামাজ পড়ে, রাতে দাঁড়াইয়া কি করে? নামাজ পড়ে। 3 নম্বর গুণ, জাহান্নামের আগুন থেকে ফানা চায় কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। 4 নম্বর গুণ, রহমানের বান্দা যারা হবে তারা অপচয় করবে না, কৃপণতাও করবে না, এর মাঝামাঝি চলবে। তাহলে 4টা গুণ অর্জন করতে রাজি আছি কারা কারা? আল্লাহ আমাদেরকে তুমি রহমান, তুমি রহমানের বান্দার যে গুণাবলী বলেছো এই গুণাবলী আমাদেরকে দান করো। আমাদেরকে রহমান তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও, এলাকাবাসী সবাইকে মাফ করে দাও, আমল করার তৌফিক দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।